সেটাকে অ্যাপ্রুভ করার পর নতুনভাবে রিক্রুটমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2025 ক্রিয়েট করে তোমাদের বলেছিলাম যে কনস্টেবল ট্রেডসম্যান তোমরা দেখতে পাচ্ছ এখানে কম রিক্রুটমেন্ট বেরোবে 2025-এ বিএসএফ এর এই রুলস অনুযায়ী অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রোভাইড করবে। জয় হিন্দ বন্ধুরা, অবশেষে বিএসএফ তোমাদের যে নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত করলো। তোমাদের কনস্টেবল এবং ট্রেডসম্যান দুটো পদের ক্ষেত্রেই তোমরা আবেদন করতে পারবে। কনস্টেবলটা তোমাদের এসএসসি কনস্টেবল জিডিতে শিফট হবে, আর ট্রেডসম্যানটার তোমাদের যে একদম ডাইরেক্টলি রিক্রুটমেন্ট নতুনভাবে নোটিশ বের করে বিএসএফ নিজে রিক্রুটমেন্ট করাবে। ঠিক আছে, তো যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। তোমাদের প্রায় আমি 1 মাস আগেই বলে দিয়েছিলাম তোমরা সবাই যে ডকুমেন্টসগুলো রেডি রাখার দরকার সেগুলো রেখে দাও। ডোমিসাইল সার্টিফিকেট 1 নম্বর, তোমাদের নতুন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী অ্যামেন্ডমেন্ট দেখাবো বিএসএফ এর তোমাদের জারি করেছে অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাদের এনএসডিসি সার্টিফিকেট ছাড়া কেউ আবেদন করতে পারবে না এবার। ঠিক আছে, যাদের সার্টিফিকেট নেই তারা আবেদন করতে পারবে না। তুমি কুকে করলে কুকের এনএসডিসি পোর্টালের সার্টিফিকেট লাগবে, এবং যারা বারবার করবে তারা বারবারে করতে পারবে, এবং যারা ওয়াশারম্যান এবং সুইপারে যারা করবে তাদের জন্য সুইপারের যে সার্টিফিকেট লাগে সেন্ট্রাল গভর্নমেন্ট এনএসডিসি। তোমাদের আমি একবার বলে দিই, এনএসডিসি সার্চ করে দেখতে পারো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল। এনএসডিসি লিখে যখনই গুগলে সার্চ করবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এখান থেকে সার্টিফিকেট যার থাকবে না সেন্ট্রাল গভর্নমেন্টের তারা কেউ আবেদন করতে পারবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর ছবি, কারণ ইন্ডিয়ান ফোর্সে অনেকে কিন্তু তোমাদের যে কেউ ঢুকে যাচ্ছে মানে কোনো সোর্সের মাধ্যমে। ঠিক আছে, তোমাদের মানে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে। তো আধার কার্ডের ফুল ডেটা চেক একমাত্র করে এনএসডিসি। যাদের এনএসডিসি পোর্টালের সার্টিফিকেট নেই তারা করতে পারবে না। এই সার্টিফিকেট কিভাবে বানাবে বা কিভাবে পাবে সেটা বিস্তারিত আমি বলবো ভিডিওতে। তো তোমরা অফিসিয়ালি নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, কোনো রকম ভাইরাল নোটিফিকেশন এটা একদমই না, এটা একদম 200% অফিসিয়ালি নোটিফিকেশন। যেমন তোমাদের কিছুদিন আগে ক্লাস মানে দেখতে পেলে শিক্ষক শিক্ষিকার যে নোটিফিকেশনটা বেরোলো 9, 10, 11, 12-এর একটা গ্যাজেট প্রকাশিত হয়। গ্যাজেট প্রকাশিত হওয়ার পর হ্যাঁ আমরা এই রুলসের নিয়োগ করব, সেই রুলস অনুযায়ী যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনে তোমাদের সমস্ত কিছু বর্ণনা থাকে। তোমাদের প্রিভিয়াসে যা তোমাদের বেরোতো তোমরা দেখতে পাচ্ছ সেটাকে চেঞ্জ করছে। যখনই অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হয়, অ্যামেন্ডমেন্ট মানে কি সংশোধনী, যখনই সংশোধনী কোনো নোটিফিকেশন আসে সেটাকে অবশ্যই চেঞ্জ করে। এতদিন তোমাদের বিএসএফ যেভাবে রিক্রুটমেন্ট করেছে সেটা কিন্তু টোটালি তোমাদের কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট রুলস 2025 দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ কিছু কিন্তু তারা বলে দিয়েছে যে অ্যামেন্ডমেন্ট 2025 অনুযায়ী তোমাদের কিন্তু নতুন পদ্ধতিতেই তোমাদের নিয়োগটা হবে। আর যেভাবে নিয়োগ হবে তোমাদের আমি আগেই বলে দিচ্ছি, সব ডকুমেন্টস ক্লিয়ার রাখো, কারণ সময় পাবে না। যে কোনো দিন, এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওর 7 দিন 10 দিন 20 দিনের মাথায় নোটিফিকেশন চলে আসতে পারে, বা 3 দিনের মাথায় নোটিফিকেশন চলে আসতে পারে। যখন এটা প্রকাশিত হয় 200% নোটিফিকেশন আসবে, অর্থাৎ বাড়িতে রান্না হচ্ছে মানে খাবারটা অবশ্যই পেটে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রান্নার সরঞ্জাম আর তুমি হচ্ছে সেটাকে খাবেই, অ্যাকচুয়ালি জিনিস এটাই। ডিজি বিএসএফ হ্যাজ অ্যাপ্রুভ, দেখতে পাচ্ছ ডিজি বিএসএফ হ্যাজ অ্যাপ্রুভ অ্যামেন্ডমেন্ট ইন বর্ডার সিকিউরিটি ফোর্স জেনারেল ডিউটি ক্যাডেট রিক্রুটমেন্ট রুলস 2015। যে 2015 রুলস অনুযায়ী তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল সেটাকে অ্যাপ্রুভ করার পর নতুনভাবে রিক্রুটমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2025 ক্রিয়েট করে তোমাদের বলেছিলাম আইটিবিপি করেছে, মানে এগুলো প্যারামিলিটারি ফোর্স। ধীরে ধীরে সব অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং সেই পদ্ধতিতেই নিয়োগ হবে। তোমরা সেনা ফোর্সে যখনই দেখতে পাচ্ছ টিভি খুললেই দেখা যাচ্ছে যে বিভিন্ন অন্য কোনো দেশের বা অন্য কোনো জায়গার কেউ এসে কিন্তু জয়েন করে নিচ্ছে যে কেউভাবে সেনাতে ডুপ্লিকেট ভাবে। তো এই পদ্ধতিটাকে রোখার জন্য তোমাদের যে ভারত সরকার যা করেছে সেটা একদম খুবই সুন্দর একটা মানে কি বলবো একটা প্রক্রিয়া করেছে, যেখান থেকে আধার কার্ডের টোটাল ডিটেলস তোমাদের পেয়ে যাবে। তোমার কয়বার আধার কার্ড চেঞ্জ হয়েছে, আধার কার্ডে কি ডকুমেন্টস চেক করেছো মানে চেঞ্জ করেছো, নাম, ডেট অফ বার্থ, টোটাল হিস্ট্রি খুলতে পারবে এনএসডিসি সার্টিফিকেটের মাধ্যমে, তুমি অনলাইনে নিজেও দেখতে পারবে। ওকে, 6 জুলাই 2025-এ তোমাদের যে ইন্সপেক্টর জেনারেল ডিজি স্যারকে তোমাদের কিন্তু আইজি স্যারকে সবাইকে পাঠানো হয়েছে বিভিন্ন হেডকোয়ার্টার, দিল্লি থেকে শুরু করে সব জায়গায়। এই যে নোটিফিকেশন এখানে তোমরা দেখতে পারো, যা তোমাদের এর আগে যে তোমাদের দেখতে পাচ্ছ যে জেনারেল ডিউটি ক্যাডেট, ঠিক আছে, জেনারেল ডিউটি, আর দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট রুলস তোমাদের 2015 বর্ডার সিকিউরিটি ফোর্স তোমরা এখানে দেখতে পাচ্ছ।
যা যা আছে বর্ডার সিকিউরিটির ফোর্সের মধ্যে 2015-তে সবগুলো চেঞ্জ করে তোমাদের 2015, 2017, 2023 সবগুলো টোটালটা চেঞ্জ তোমাদের এখন নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়া করবে বিএসএফ। এই নোটিফিকেশনটা কোথায় পাবে? যারা দেখতে চাইছো তোমরা আরামসে দেখতে পারো, ঠিক আছে। নন গ্যাজেটেড মানে কি, তোমাদের যে কনস্টেবল, ট্রেডসম্যান এগুলো নন গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। জেনারেল ডিউটি দেখতে পাচ্ছ, নন গ্যাজেটেড রিক্রুটমেন্ট রুলস 2015 সবগুলোই চেঞ্জ হয়ে গেছে তোমাদের এখানে। যারা পড়তে চাও দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড রিক্রুটমেন্ট যা যা বলবে, কনস্টেবল, জেনারেল ডিউটি, বিএসএফ উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য স্কিম prescribed by the central government in from time to time। যা যা টাইম টু টাইম আপডেট তারা করবে সেগুলো অনুযায়ী তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং যা যা এখানে পড়তে চাও এটাকে ভালো করে তোমরা পড়তে পারো। কনস্টেবল এবং কনস্টেবল ট্রেডসম্যান সবগুলোর ক্ষেত্রেই তোমাদের ছাড় থাকবে অগ্নিবীরের ছাত্রছাত্রীদের মধ্যে। আর বিএসএফ এর ভ্যাকেন্সি অ্যাজ সুন অ্যাজ পসিবল নোটিফিকেশন দিয়ে বলে দিল। এবার বিস্তারিত একটু বলে দিই। তোমরা যারা নোটিফিকেশনটা দেখলে সেই নোটিফিকেশনটা ডাউনলোড কোথা থেকে করবে? সেই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে ভিডিও ডেসক্রিপশন বক্সে মা অনলাইন পয়েন্টের যে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে। এটা কিন্তু একবারে ভ্যাকেন্সি বেরোবে না, এটা লটে লটে বেরোবে, ঠিক আছে। এটা তোমাদের রিক্রুটমেন্ট বিএসএফ একবারে করবে না কখনো, ঠিক আছে। জিডির দিকে দিয়ে দিবে। তোমরা ভালো করে জানো যে তোমাদের হেডকোয়ার্টার সেক্টর যা হয়েছে সবগুলো। আর একটা কথা বলে দিই, ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে যে জমিগুলো চেয়েছিল সবাই কিন্তু জমিগুলো বিএসএফকে প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে। এবং ভালো দাম সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে যাদের জমি তোমাদের বর্ডারের এলাকায় পড়েছে। এবার ভাবতে পারো দাদা তুমি এই খবরটা কোথা থেকে পেলে যে জমি দিয়ে দিল, বিক্রি করে দিল। যদি কারো জমি থেকে থাকে বর্ডার সাইডে, তোমরা যদি জমি দান করে থাকো সেন্ট্রাল গভর্নমেন্টকে, তোমরা কত টাকা পেয়েছো যদি সত্যি কথাটা না বলি তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে সত্যিটা বলছে কিনা, যদি কারো জমি চলে যায় আমি বলছি কিনা। এবার মনে হতে পারে আমি তোমাদের ফেক কথাটা বললাম নাকি। যদি তোমার কাছে কোনো বিএসএফ এর অফিসার, ধরে রাখো কমসে কম আইজি র্যাঙ্কের বা কোম্পানি কমান্ডেন্ট অর্থাৎ সিও র্যাঙ্কের যদি কেউ কোনো স্যার চেনা পরিচয় থাকে, তুমি বলে দিও যে আমি খবরটা তোমাদের মিথ্যা বলছি কিনা। যদি মিথ্যা বলি তো তুমি আমাকে দুটো গালে দুটো জুতোর বাড়ি মারতে পারবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি যদি মিথ্যা বলি। আর সত্যি বললে তুমি ভাবে নিবে যে রিজুদার সোর্স আছে, সেই খবরগুলো বের করতে পারে, ঠিক আছে। এটা ভেবে নিও, ওকে। তোমাকে বলে দিলাম, তুমি একটু খোঁজ নিয়ে দেখে নাও, তারপর আমাকে বলে দিও। আর একটা কথা, যারা বিএসএফ এ চাকরি করবে অ্যামেন্ডমেন্টের, এই দেখতে পাচ্ছ সীমা সুরক্ষা বল বর্ডার সিকিউরিটি ফোর্স, পোস্ট ডেট 6/6/2025। যেরকম রিক্রুটমেন্ট বেরোবে 2025-এ বিএসএফ এর এই রুলস অনুযায়ী, অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রোভাইড করবে। নোটিফিকেশন তোমাদের ধরে রাখো বিএসএফ প্রকাশিত করে জুন মাসে, খুবই কম প্রকাশিত করে। জুন মাসে যা থাকে অ্যামেন্ডমেন্ট সবগুলো অ্যাপ্রুভাল করে নিয়ে জুলাই মাসে তোমাদের নোটিফিকেশন চলে আসবে। তোমরা দেখলে দেখো, যারা এইটার ক্ষেত্রে আবেদন করতে চাও, যেই ভিডিওটা বানাচ্ছি এই পদের ক্ষেত্রে 17,000-এর ক্ষেত্রে তোমাদের জন্য স্পেশাল ভিডিও করা আছে। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান শূন্যপদ 17,000, পুরুষ মহিলা, হাইটে প্রচুর ছাড়, দৌড়ে প্রচুর ছাড়। এই ভিডিওটা দেখে নেবে। যারা ভিডিওটা খুঁজে পাবে না, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে। এই ভিডিওটা জাস্ট একটু ভেরিফাই করে দেখে নিও, এখানে যা যা বলা আছে সেগুলোই লাগবে। আর এটা হচ্ছে বিএসএফ এর ওয়েবসাইট, এখানেও নোটিফিকেশনটা দেওয়া আছে। যদি এখান থেকে ডাউনলোড না করতে পারো তাহলে তোমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট, এখান থেকে মানে ডাউনলোড করতে পারবে। যারা আর্মির ছাত্রছাত্রী বা বিএসএফ এ যেতে চাইছো, 18 থেকে 25 বছর, মাধ্যমিক বা ক্লাস 8 পাস হলে তুমি যেতে পারবে। মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট আছে, ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। 18 থেকে 25, ওবিসিরা 3 বছর, 28 বছর, এসসি এসটিরা 5 বছর, অর্থাৎ 30 বছর পর্যন্ত তুমি চোখ বন্ধ করে এই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তোমরা আবেদন করতে পারো। 170 সেন্টিমিটার কিন্তু হাইট সব ক্ষেত্রে লাগে না। এবার তোমাদের সব থেকে বড় প্রশ্ন, দাদা এই সার্টিফিকেটটা জেনুইন কিভাবে বানাবো? তোমরা ভালো করেই জানো আমি বিএসএফ এ চাকরি করেছি। আমাদের বিএসএফ ডিপার্টমেন্টে আমি এইটুকু উপলব্ধি করেছি যে কোথাকার কোন ইনস্টিটিউটের সার্টিফিকেট ভেরিফাই হয়। এবার কোন ইনস্টিটিউটের সার্টিফিকেট, অনেক ইনস্টিটিউট, ভুরি ভুরি ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলে আছে, আদার স্টেটেও আছে, সবগুলো ফেক, বেশিরভাগ ফেক আছে, কিছুগুলো জেনুইনও আছে। যারা ফেকের সার্টিফিকেট দেয় 2 বছর পরও তার চাকরি গেছে, কারো কারো 4 মাসে গেছে, কারো কাছে 6 মাসে গেছে। যদি এই কথাটা মনে হয় যে ফেক বলছি, 3 বছর পরও চাকরি যায়, তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই, শুনে রাখো যে তোমরা কেউ যদি বিএসএফ এর বড় অফিসার থাকে তার কাছে যাচাই করে দেখতে পারো, বা আরটিআই করে দেখতে পারো যে বিএসএফ পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনের টেস্ট মানে বাদ দিয়েছে কিনা। আরটিআই করলেও তোমাকে বলে দেবে বিএসএফ, ঠিক আছে। এই সার্টিফিকেট করার জন্য শুধুমাত্র জেনুইন সঠিক যে জায়গা সেটা হচ্ছে তোমাদের, আমি বলবো আমি তোমাদের যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে এনএসডিসি পোর্টাল, মান্যতা প্রাপ্ত সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটাই একমাত্র 100% জেনুইন। যারা সার্টিফিকেটগুলো করতে চাও, এটা হচ্ছে আমার নম্বর 7074556743। কেউ অযথা মানে তোমরা যে হাজানোর জন্য কিন্তু কেউ হোয়াটসঅ্যাপ করবে না। আমি তোমাদের সার্টিফিকেট রেটগুলো বলে দিচ্ছি, এর কম
কোনোভাবেই সার্টিফিকেট হবে না। রিক্রুটমেন্টের আগে, লাস্ট ডেটের আগে সার্টিফিকেট ইস্যু ডেট তোমাদের থাকতে হবে, তবেই সেই সার্টিফিকেটটা তোমার এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে মান্যতা পাবে। এই সার্টিফিকেটের ভ্যালিডিটি আজীবন। এই সার্টিফিকেট দিয়ে তুমি বিএসএফ না, যত রকম প্যারামিলিটারি ফোর্স, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল যা আসবে সবগুলোতে করতে পারবে, আর্মিতে লাগাতে পারবে, এয়ারফোর্সে সব। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো জায়গায় এর মান্যতা আছে বা দাম আছে। আধার কার্ডের বিনিময়ে এই সার্টিফিকেটটা হয়। আধার কার্ডে যার কোনো ভুল আছে তার সার্টিফিকেট আমি বানাবো না, আগেই বলে দিলাম, ঠিক আছে? মাথায় রাখবে, এখানে কুক, যারা কুকের সার্টিফিকেট নেবে, বিভিন্ন জায়গায় 500-600 টাকায় কুকের সার্টিফিকেট পাওয়া যায়, 2000 টাকায় পাওয়া যায়। আমি তোমাদের বলছি কুকের সার্টিফিকেটে কোনো বার্গেনিং হবে না। কুকের সার্টিফিকেট তোমাদের 3500, এটা তোমাদের রেট। সার্টিফিকেট কতদিন পর পাবে? 50 দিন পর। টাইম লাগবে, ট্রেনিং করতে হবে, পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল দিতে হবে, সবকিছু। এটা গেল কুক। আর যারা যারা তোমরা বারবারে করবে, শুনে রাখো, যারা যারা বারবার করবে, ঠিক আছে, বারবার অর্থাৎ হচ্ছে তোমাদের চুল কাটা, মাস্ট চাকরি, কোনো রকম ডিউটি নেই, নাইট ডিউটি, খুব ভালো চাকরি। বারবারের ক্ষেত্রে তোমাদের যে প্রাইসিং সেটা কিন্তু 6000 টাকা রয়েছে। তোমাদের এটার ক্ষেত্রে তোমাদের 40 থেকে 50 দিনের মতো সময় লাগবে। বারবারের ক্ষেত্রে তোমাদের 50 থেকে 60 দিনের সময় লাগবে। যারা সুইপারে যেতে চাও, সুইপার, দাদা আমি সুইপারের জন্য বানাবো, সুইপারে আমি সার্টিফিকেট নিতে চাই, সুইপারের জন্য তোমাদের 5000, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম, তোমাদের 50 থেকে 60 দিন সময় লাগবে। এবার তোমাদের মধ্যে অনেকে কুকের সার্টিফিকেট আমার কাছ থেকে বানিয়েছো, আইটিবিপিতে ফিট হয়ে আছো, দাদা আমি কি আবার নতুন করে সার্টিফিকেট বানাতে পারবো? 100% বানাতে পারবে, বারবারও করতে পারো, সুইপারও করতে পারো, বা কুক যদি যারা নেই তারা করতে পারো। এটা হচ্ছে আমার নম্বর, এই নম্বরে কল কেউ করবে না, হোয়াটসঅ্যাপ করো, কারণ এই খুশির খবরটা তোমাদের না দিয়ে রাখতে পারলাম না। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ তোমাদের নার্সিং হোমে অ্যাডমিটেড আছে, তাও তোমাদের ভিডিওটা করে দিলাম। কারণ বিএসএফ এর যদি এখন ভ্যাকেন্সি না বানাও, মানে সার্টিফিকেট যদি এখন না বানাও, সোজা কথা, নোটিফিকেশন পাক্কা 200%। কবে আসবে? জুলাইয়ে আসবে। তোমাদের রিক্রুটমেন্ট রুলস দিয়ে দিল, মানে তোমাদের নোটিফিকেশন যে কোনো দিন আসতে পারে। জুলাইয়ে যদি আসে, ফর্ম ফিল আপ চলবে, শেষ হবে আগস্ট মাস পর্যন্ত। তাহলে এখন যদি বানাও, এটা হচ্ছে জুন মান্থ, জুন, জুলাই, আগস্ট, আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমার যে সার্টিফিকেট সেটা কিন্তু, যে ইস্যু সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তুমি এই সার্টিফিকেট দিতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। সাংবিধানিক ক্ষেত্রে তোমার এই সার্টিফিকেটের যে কার্যকারিতা সেটা কিন্তু এই রিক্রুটমেন্ট থেকেই মানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এই ভিডিও দেখার পর অবিলম্বে এই নম্বরে কেউ কল করবে না, অনলি ফর হোয়াটসঅ্যাপ করে আমাকে লিখে দাও কোন সার্টিফিকেট নেবে, ঠিক আছে? আমার একটাই মেসেজ যাবে, সেটা ডিসেম্বর মেসেজের ভয়েস, ডিসেম্বর মেসেজের যে ভয়েস সেটাই আছে, সেটাকে ইগনোর করো। এবং যে রেটগুলো বললাম এর মধ্যে কোনোটাই বার্গেনিং হবে না। যার করার ইচ্ছা আছে সে হোয়াটসঅ্যাপ করবে। 200% গ্যারেন্টি আমি তোমাদের প্রোভাইড করলাম, কারো সার্টিফিকেট কোনো দিন কোনো সমস্যা হবে না। তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিজি লকার যে অ্যাপ আছে সেখান থেকে চেক করতে পারো, সেখান থেকে আমরা সেটা পরে আপডেট করে দিই, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। এবং সার্টিফিকেটটা তোমরা এনএসডিসি পোর্টালেও, স্কিল ইন্ডিয়া যেটাতে আইটিআই এর সার্টিফিকেট হয় দেখতে পাও, সেখানেও এই সার্টিফিকেট দেখতে পারবে। আমাদের সার্টিফিকেট যেটা আমি প্রোভাইড করছি, সেটা অন্য কারো সার্টিফিকেটের দায়িত্ব আমি কিন্তু নেব না, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। রিক্রুটমেন্ট কবে বেরোবে বলে দিলাম, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও বলে দিলাম, সার্টিফিকেট বানানোর যে কার্যকারিতা সেটাও বলে দিলাম, A to Z ডিটেলস শেয়ার করে দিলাম। ভালো থেকো। আর যারা যে এই রিক্রুটমেন্টে কি কি থাকবে নিয়োগ প্রক্রিয়ায় আমি আগেই ভিডিও করে বলে দিয়েছি, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমাদের চেঞ্জ হবে, সেটাও দেখে নিলে, দেখে নিও ভিডিওটা, একটু সবকিছু ডিটেলসে দেখতে পাবে, ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।